নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে গিয়েছিলাম একটু কাটোয়ার কাজ ছিল, আমি এবং আমার হাজব্যান্ড। তো ওখানে গিয়ে মনে হলো যে একটু ইলিশ মাছ কিনি, তাই আমরা দুজন গিয়েছি ইলিশ মাছ কিনতে। তো প্রচুর ইলিশ মাছ বিক্রি করছিল এবং দামও মোটামুটি ঠিকই ছিল। গলদা চিংড়ি ছিল এবং বড় বড় কাতলা ছিল। এটা একটা এঁটো মাছ নাকি বাজারে খুব ভিড় ছিল, তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে মাছটা কিনে নিয়ে আমরা চটপট বেরিয়ে পড়লাম। রাস্তায় আস্তে আস্তে ভিডিওটা আর করা হয়নি, কারণ রাস্তায় বৃষ্টি পড়ছিল। তো বাড়ি এসে মাছটা বেছে নিলাম এবং বেছে নেওয়ার পর মা হলুদ এবং নুন মাখিয়ে দিচ্ছে এবং তারপর ভাবছি আজ ইলিশ মাছের ঝাল রান্না করব। তো ইলিশ মাছের ঝাল রান্না করতে গেলে খুব একটা কিছু উপকরণ লাগে না, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু টমেটো, সর্ষের তেল আর কালো সর্ষে, সাদা সর্ষে, ওইটু পোস্ত বেটে নিয়েছি, তার সাথে কয়েক টুকরো কাঁচা লঙ্কা। তারপর কড়াইয়ে নিয়ে নিয়েছি একটু তেল, একটু কালো জিরে ও টমেটো কুচি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এতে একটু লবণ স্বাদ মতো এবং হলুদ দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাটা লাস্টে দেবো। এবং তারপর ভালো করে নাড়াচাড়া করার পর পোস্ত ও সর্ষে বাটা ছিল সেটা ভালো করে জলটা ছেঁকে নেবো এবং জলটা ছেঁকে ওটা দিয়ে দেবো। এর সাথে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এভাবে ফুটিয়ে নেওয়ার পর এরপর মাছ দিয়ে দেবো। তারপর গ্যাসের হিটটা কমিয়ে দিয়ে এর উপর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে কাঁচা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু কাঁচাই রাখবেন, ভাজবেন না, কারণ ইলিশ মাছ ভাজলে স্বাদটা অতটা ভালো লাগে না। তারপর ঢাকা দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট আজকে ইলিশ মাছের ঝাল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।